ঘড়ির কাঁটা এখন সকাল 10টা 10 বাজে। আমরা এই সারাহানের হোটেল থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আজকে আমরা যাচ্ছি সিমলার পথে। তার সঙ্গে আপনারা থাকুন, চলুন দেখা যাক। সিমলা ঢুকছি। সিমলার মুখে দেখুন, এটা হচ্ছে গাইঘাটা যে গ্রিন ভ্যালি জায়গাটার নাম, একটা ভিউ পয়েন্ট। শুধু গাছে ভর্তি আসবে। 5টা বাজে, সকালবেলা বেরিয়েই আমরা সিমলায় ঢুকলাম। একটু চারপাশটা দেখিয়ে দিচ্ছি। দেখুন হোটেলের সামনেটা ম্যালটাই দূর থেকে দেখা যাচ্ছে। একটু পরে ম্যালে যাচ্ছি আমরা। হোটেলে লাগেজগুলো রাখি, তারপর ম্যালে ঘুরে আসবো। প্রচুর গাড়ি আসছে আজকে, প্রচুর সিমলায় ভিড়। এই লাগেজ নামাচ্ছে, দাঁড়িয়ে আছি। লাগেজটা নিয়ে ঘরে রেখেই সোজা ম্যালে যাবো এবার। এই হোটেল আমাদের হোটেল ওসেন। সিমলা হোটেলে এসে ঢুকলাম। আবার এক্ষুনি ম্যালে যাব সিমলার, যে কালীবাড়ি দর্শন করে আসবো। নাহলে সন্ধ্যে, এখনই বিকেল 5টা বেজে গেছে। এই হোটেলের রুম আর এই ওয়াশরুম যেরকম হয় সব কিছুর ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা। গিজারটা আমি সব জায়গায় এসে আগে দেখে নিচ্ছি। এই গিজার চালু করে দিয়ে গেছে ওরা। এটি না হলে চলবে না এই ঠান্ডায়। ম্যাল রোডে যাচ্ছি। প্রথমে ফার্স্ট ফ্লোরে নামানো, এখান থেকে লিফট চেঞ্জ করে আমাদের আর একটা লিফট ধরতে হচ্ছে। তারপর আবার একদম এতে উঠে দেখবো, আমি একটু দেখে দিচ্ছি। এইটাতে আমরা উঠে ম্যালে যাবো, ম্যালে পৌঁছবো। এই লিফটটাতে আবার উঠতে হবে। ম্যাল রোডটা দেখে দিচ্ছি, তো দোকান পাট ভর্তি। কপাল খারাপ, একটু বৃষ্টি নেমে গেছে আমাদের, পুরো দোকানে ভর্তি। প্রচুর দোকানপাট দেখুন সিমলা ম্যালেতে। লিফট থেকে নেমে আমাদের একটু হেঁটে উঠতে হচ্ছে। আমি একটু চারপাশটা দেখিয়ে দিচ্ছি। দেখুন থেকে একটু নিচে ভিউটা দেখাচ্ছি। দেখুন এই যে সানসেট হচ্ছে। এবার প্রচুর ভিড়, প্রচুর ভিড়। লিফটে এসে উঠলাম, তাতেই হাঁপিয়ে যাচ্ছি। নিচ থেকে হেঁটে এলে অবস্থা খারাপ হয়ে যেত আমাদের। দারুণ লাগছে ম্যালটা, আর আলো জ্বলে উঠেছে সমস্ত জায়গায়। সিমলার যে চার্চ সেটা বন্ধ হয়ে গেছে বললো। আমরা আগে কালীবাড়িটা দর্শন করে আসি, এসে যদি পারি অনেকটা ওপরে। চার্চ তো বন্ধ হয়ে গেল। আর একটা হনুমানজি মন্দির আছে বলছে, সেটার ওপরে করে উঠতে হয়। দেখা যাক ওটা যাওয়া যায় কিনা। আর যদি ওটা বন্ধ হয়ে যায় তাহলে আর যাওয়া হবে না, শুধু কালীবাড়ি দর্শন করে নেমে যাব। আরো নিচে গাড়িগুলো যাচ্ছে, কি দারুণ লাগছে। আমি চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখুন মন ভরে গেল এখানে সিমলা ম্যালে এসে। প্রচুর বড় সিমলা ম্যালটা দেখছি। এই এখন কালীবাড়ির দিকে যাচ্ছি। খুব হাঁপ পড়ছে, এবারে এসে গেছি মনে হচ্ছে। লিফটে উঠলাম,
তাতে এই অবস্থা। আমি চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে লালা লাজপত রায়ের স্ট্যাচুটা এখানে রয়েছে। আর এই কালিয়াবাড়ি যাবার রাস্তা, যাকেই জিজ্ঞেস করছে সিধা সিধা। দূর থেকে দারুণ লাগছে। আমার কোথায় বসে আছে বলে আমার ঢাকা পাওয়া তো সোজা। লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য ঢুকলাম। 100 টাকা করে টিকিট নিল পার হেড। সন্ধ্যে 7টা থেকে 7:30 হিন্দি শোটা হবে, আমরা ওটারই টিকিট কাটলাম, কারণ পরের শোটা ইংলিশটা দেখতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে। ওটা 7:30 থেকে 8টা অবধি হয় ইংলিশ শোটা। আমি দেখাচ্ছি, দেখুন সিমলা শহরটা কি দারুণ লাগছে। এটা একদম ম্যালের থেকে উঠে আমরা যে কালীবাড়ি আসছি, কালীবাড়ি যাওয়ার পথে এই জায়গাটা পড়ছে। এটা মিউজিয়াম আছে, আমরা মিউজিয়ামটা দেখতে গেলে দেরি হয়ে যায়, শুধু লাইট অ্যান্ড সাউন্ডের টিকিটটাই কাটলাম। 100 টাকা করে পার হেড নিল। এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য ঢুকেছি। में भारत और पाकिस्तान के बीच शिमला समझौते पर हस्ताक्षर हुआ। এবার কালীবাড়ি যাচ্ছি। আমি রাতের সিমলা শহরটা দেখাচ্ছি, দেখুন দারুণ লাগছে। আমি সিমলা কালীবাড়ি থেকে এদিকে শহরটা দেখাচ্ছি, সিমলা দারুণ লাগছে। কালীবাড়িতে এসে সত্যি মনটা একদম শান্ত হয়ে গেল, এত ভালো লাগছে। চারিদিকের পরিবেশ, তার সঙ্গে ঠাকুরের ভেতরে গান হচ্ছে। একটু মন্দিরের বাইরেটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠাকুরের গান হচ্ছে। একদম অন্যরকম পরিবেশে চলে এলাম, মনে হচ্ছে পাহাড়ের করে। দেখুন মায়ের মন্দির।